আজকে আমরা দেখব ওক্যাম প্রো S10 কিভাবে আমরা সকল সেটিং অ্যাক্সেস করব এবং কোন সেটিংসের আসলে কি কাজ। এই ক্যামেরাটি অনেকে ব্যবহার করতেছেন কিন্তু সবাই সঠিকভাবে সেটিং বুঝতেছেন না, এরকম অনেকে যোগাযোগ করতেছেন। তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। অ্যাপে ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। সর্বপ্রথমে আপনারা পাবেন প্লে করার বাটন, এরপরে হচ্ছে সাইলেন্স বাটন, তারপরে 4G রিফিল, ক্লাউড স্টোরেজ, প্লেব্যাক। আর উপরে ডান দিকে কোনায় পাবেন হচ্ছে প্লাস বাটন, যেখানে চাপ দিয়ে নতুন ক্যামেরা অ্যাড করতে পারবেন, অথবা কেউ যদি আপনার সাথে ক্যামেরা অ্যাড করতে চায় বা শেয়ার করতে চায় সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখন এখানে আমরা এই যে তিনটা ফটো দেখতে পাচ্ছি, এখানে চাপ দিয়ে আমরা সরাসরি সেটিংস অথবা শেয়ার অপশনে চলে যেতে পারবো। আর এই যে প্লে বাটন, এখানে চাপ দিলে সরাসরি লাইভ ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর দেখুন যে এই নিচে অনেকগুলো শর্টকাট আছে। এই শর্টকাটগুলোর মধ্যে প্রথমেই ভিডিও কোয়ালিটি আমরা চাইলে নির্ধারণ করতে পারবো। আমরা যদি কম ইন্টারনেট খরচ করতে চাই তাহলে SD আর HD এবং সুপার HD এগুলোতে দিলে ইন্টারনেট একটু বেশি খরচ হবে। এরপরে হচ্ছে সাউন্ড অন অফ বাটন, মানে হচ্ছে আপনি যখন লাইভ দেখতেছেন তখন ক্যামেরার অপর পাশের যে অডিওটা আছে সেটা শুনতে চান কিনা। এরপর হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ বাটন চাপ দিলে এই নিচের শর্টকাটগুলো এই যে বন্ধ হয়ে গেল, আর মোড় দিলে আবার এটা চলে আসবে। এরপরে আছে ফুল স্ক্রিন, এখানে চাপ দিলে যে ফুল স্ক্রিন হয়ে গেল। আবার এখানে চাপ দিলে এখন ছোট হয়ে শর্টকাটগুলো চলে আসলো। এরপরে আছে হচ্ছে মোশন ডিটেকশন অপশন, এখানে চাপ দিলে মোশন ডিটেকশন, এই যে মোশন ডিটেকশন অপশনে নিয়ে এসেছে। এই বাটনে চাপ দিলে মোশন ডিটেকশন অফ হয়ে যাবে। ডিটেকশন ডিস্টেন্স কতটুকু থাকবে, মিডিয়াম, নেয়ার এবং ফার, এই তিনটা অপশন আছে। আপনি আপনার ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবেন। নেয়ার দিলে কাছে পাবে, মিডিয়াম দিলে মাঝারি, আর ফার দিলে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে। মোশন ডিটেকশন ফ্রিকোয়েন্সি, এখানে আমরা তিনটা অপশন পাবো, ফ্রিকোয়েন্ট, জেনারেল এবং রেগুলার। প্রথম অপশন হচ্ছে অলওয়েজ, এটা ডিটেকশন মোডে থাকবে, ডিটেক্ট করতে থাকবে। দ্বিতীয় অপশন যেটা জেনারেল, এখানে হচ্ছে 15 সেকেন্ড পর পর মোশন ডিটেকশন অপশনটা কাজ করবে। এরপরে হচ্ছে রেগুলার, এখানে হচ্ছে 30 সেকেন্ড পর পর মোশন ডিটেকশন কাজ করবে। যদি আমরা ফ্রিকোয়েন্ট অপশন ব্যবহার করি তাহলে ব্যাটারি বেশি দ্রুত খরচ হবে, জেনারেলে মাঝারি খরচ হবে, আর রেগুলারে দিলে ব্যাটারি বেশি সেভ হবে। এরপরে আসছে হচ্ছে হিউম্যান ডিটেকশন, এখান থেকে আপনারা চাইলে এই যে হিউম্যান ডিটেকশন অন করতে পারবেন, হিউম্যান ফ্রেম অন করতে পারবেন। এই ফ্রেম অন করলে হিউম্যানটাকে মার্ক করে দেখাবে, আর হিউম্যান ডিটেকশন অন করলে যখন সামনে কোনো মানুষ আসবে নোটিফিকেশন পাবেন। এরপরে ক্লাউড ভিডিও রেকর্ডিং, এটা অন থাকলে ক্লাউড স্টোরেজে ভিডিও রেকর্ড হবে, আর এটার ডিউরেশন কত হবে, 15 সেকেন্ড। আর ক্লাউড স্টোরেজটা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, আপনি চাইলে টাকা দিয়ে কিনে এটা ব্যবহার করতে পারবেন। এরপরে আছে হচ্ছে অ্যাক্টিভিটি জোন, এই অ্যাক্টিভিটি জোনের মধ্যে আপনি চাপ দিলে কাস্টমস এরিয়া, মানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কতটুক জায়গা বা কোন এরিয়ার মধ্যে লোকজন আসলে নোটিফিকেশন দিবে, সেটা আপনি চাইলে নির্ধারণ করে দিতে পারবেন। আর যদি পুরোটাই চান সেক্ষেত্রে কোনো ধরনের এরিয়া সিলেক্ট করা নেই, এই যে এইভাবে করে মার্ক করা যাবে। ধরেন এখন যদি এই জায়গার মধ্যে কোনো লোক আসে তাহলে নোটিফিকেশন আসবে। এরপরে আমরা যেটা পাবো ডিটেকশন স্ক্যাজুয়াল, আমরা চাইলে আমাদের যে কোন সময় আমরা ডিটেকশন চাই, যদি অল ডে চাই তাহলে তো অল ডে, অথবা আমরা যদি যে চাই না এই টাইম থেকে এই টাইম, আমরা চাইলে আলাদা আলাদাভাবে এইটা সেটিংস চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, এই অপশন যেটা আমাদের ইচ্ছা সেটা আমরা ব্যবহার করতে পারবো। অথবা এখানে এই যে ম্যানেজমেন্টে চলে আসলাম, এইখান থেকে আমরা এই যে টাইম ইচ্ছা করলে সেট করে দিতে পারবো এবং বার সেট করে দিতে পারবো। এখানে আর কোনো অপশন নাই, আমরা পিছনে চলে যাচ্ছি। এখানে ইন্টারকম বাটন আছে, এখানে চাপ দিয়ে আপনি যদি কথা বলেন তাহলে সামনে থাকা যে ব্যক্তি আছে সে আপনার কথা শুনতে পারবে। এরপর আছে সাইরেন, এখানে চাপ দিলে ক্যামেরাটা শব্দ করতে থাকবে। এরপরে আছে স্ক্রিনশট, এখানে চাপ দিলে আপনি যে লাইভ দেখতেছেন এটার একটা ছবি তুলে ফেলবে। রেকর্ডিং, এখানে চাপ দিলে এখন যে লাইভ দেখতেছেন এটা রেকর্ডিং হতে থাকবে। রিমোট শাটডাউন, এখানে চাপ দিলে ক্যামেরার সকল ধরনের অ্যাক্টিভিটি বন্ধ করে দিবে,
কোনো রেকর্ড হবে না, কোনো ফুটেজ দেখাবে না। যদি রিমোট শাটডাউন করেন তখন আবার ক্যামেরার ওই হোম পেজে গিয়ে রিলোড করে আপনাকে আবার ক্যামেরা অন করতে হবে। এরপরে আছে হচ্ছে নাইট ভিশন অন অফ করতে পারেন, চাইলে বন্ধ রাখতে পারেন, অটোমেটিক দিয়ে রাখবেন, তাহলে অন্ধকার হলেই অটোমেটিক নাইট ভিশন চালু হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে অ্যাক্টিভিটি জোন, যেটা আগে দেখিয়েছি ওই শর্টকাটটা এখানে আবার দেওয়া আছে। আপনি অ্যাক্টিভিটি জোনে যদি যেতে চান এখান থেকে যেতে পারবেন। এরপরে আছে হচ্ছে হিউম্যান ফ্রেম, যেটা আগেও দেখিয়েছি। এখানে চাপ দিলে ওই হিউম্যান ফ্রেমের যে অপশনটা সেখানে সরাসরি নিয়ে যাবে। যে হিউম্যান ফ্রেম অন হয়ে গেছে, আমি আবার অফ করে দিলাম। এরপর হচ্ছে ফ্লিপ আপসাইড ডাউন। ধরেন আপনি ক্যামেরাটাকে উল্টো করে লাগিয়েছেন উপরে সিলিংয়ের সাথে, তো আপনি উল্টো ইমেজ দেখছেন, তো এই বাটনে চাপ দিলে এটা ঘুরে যাবে। এরপরে কাস্টমাইজ শর্ট, এই শর্টিংটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, এই যে এইখানে ধরেন কোনোটাকে উপরের দিকে নিয়ে আসলে সেটা কাছে কাছে থাকবে, কোনোটাকে চাইলে আপনি নিচের দিকে নিয়ে যেতে পারেন, সেটা নিচে চলে আসবে। এবং এইগুলো করার পরে আপনি সেভ দিলে সেভ হয়ে যাবে, মানে এই শর্টকাটটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপরে নিচের দিকে দেখুন যে অপশন আছে লাইভ, এখন আমরা লাইভ অপশনে আসি। ক্লাউড প্লেব্যাক, যদি ক্লাউড স্টোরেজ থাকে তাহলে এখানে প্লেব্যাক করা যাবে। আর হচ্ছে টি ফ্ল্যাশ বা টি কার্ড, এসডি কার্ডের মধ্যে যেই রেকর্ডগুলো হয়েছে সেইখান থেকে আপনি চাইলে এই ডেট ওয়াইজ ফুটেজগুলো দেখতে পারবেন। এইবার হচ্ছে এই যে 3টা ডটে গেলে সেটিং অপশন, এইখানে গিয়ে আমরা ক্যামেরার আরও কিছু সেটিংস পাবো। প্রথমে আছে ডিভাইস সেটিংস, ডিভাইসের নেম, মাইক্রোফোনের পাওয়ার এবং হচ্ছে আপনার স্পিকারের পাওয়ার, মানে হচ্ছে মাইক্রোফোনটা কতটুকু সাউন্ড ক্যাচ করবে এবং স্পিকার কত জোরে সাউন্ড করবে, ভলিউম, এগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপরে ইন্ডিকেটর লাইট আছে ক্যামেরার মধ্যে, ওটা চাইলে আপনি অফ অন করতে পারবেন। তারপরে মেক ইট প্রায়োরিটি ভিউ ক্যামেরা, এটা অন করে রাখলে আপনার যদি অনেকগুলো ক্যামেরা থাকে তাহলে এই ক্যামেরাটা ভিউতে প্রথমে থাকবে। এরপরে আছে হচ্ছে ভিডিও ম্যানেজমেন্ট, এখানে গিয়ে আপনারা চাইলে ওই যে নাইট ভিশন অটোমেটিক হবে কিনা, তারপর হচ্ছে ফ্লিপ করবে কিনা, মানে উল্টো থাকলে এটাকে ঠিক করবেন, এবং ওয়াটারমার্ক টাইম, যেটা এই যে এখানে যে টাইম উঠতেছে এই টাইমগুলো চাইলে আপনারা যে টাইম উঠবে না সেটা বন্ধ করে দিতে পারবেন এই বাটন থেকে। এরপরে আছে কল মুড, এখানে চাপ দিলে যে ইন্টারকমের যে অপশনটা সেটা এখান থেকে 2টা অপশন আছে, একটা হচ্ছে 2-ওয়ে কলস আর একটা হচ্ছে শুধুমাত্র আপনি শুনবেন ইন্টারকমের মাধ্যমে, সেটা হচ্ছে যে ক্যামেরার অ্যাপ দিয়ে শুনতে পারবেন। হয়তো তিনি আপনারটা শুনবেন এবং আপনি ওনার কথা বলার পরে সে আপনারটা শুনবে, মানে হচ্ছে একজন যখন কথা বলবে আরেকজনের কথা বন্ধ থাকবে যাতে অডিওটা ক্লিয়ার হয়। আর যদি ফোন মুড হয় তাহলে একসাথে 2 জনে কথা বলতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে কথা কিছুটা এলোমেলো হয়ে যেতে পারে, তো আমরা ইন্টারকম মুড দিয়ে রেখেছি। এরপর হচ্ছে রিস্টার্ট ডিভাইস, এখানে চাপ দিলে ডিভাইসটি বন্ধ হয়ে চালু হবে। ডিলিট ডিভাইস, ডিলিট দিলে এই ক্যামেরাটা এই অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। এরপরেও আছে হচ্ছে আপনার ওয়ার্কিং মুড, এখানে আমরা ব্যাটারি সেভিং এর জন্য কিছু অপশন পাবো, যেখানে প্রথম অপশনটা হচ্ছে ভালো ব্যাটারি সেভ করে এবং হচ্ছে আপনার এই ক্যামেরাটা সবসময় কাজ করবে, কিন্তু মোশন ডিটেকশনের সময় অ্যাপে বা কম ব্যাটারি খরচ করে মোশন ডিটেকশনের ভিডিওগুলো ফুটেজগুলো এখানে সে সেভ করে রাখবে। এরপরে আছে হচ্ছে আপনার কন্টিনিউ যে ওয়ার্কিং মুড, এটাতে আপনি ডিভাইস কখনোই কোনো স্লিপ মুডে যাবে না, সে অলওয়েজ অন থাকবে এবং ব্যাটারি বেশি খরচ করবে। এরপরে আছে হচ্ছে সুপার পাওয়ার সেভিং মুড, এটা আসলে ব্যবহার না করাই ভালো, এতে করে আসলে ক্যামেরার পারফরমেন্স অনেকটাই কমে যাবে। ওয়েক আপ, এই অপশনটা যদি আপনি অন রাখেন অটো ওয়েক আপ, সেই ক্ষেত্রে ক্যামেরা যখন সামনে কোনো অ্যাক্টিভিটি না থাকবে সেই সময় যদি ক্যামেরাটা স্লিপ মুডে চলে যায়, তো আপনি ঢুকার সাথে সাথে অ্যাপের মধ্যে যখনই ঢুকবেন সাথে সাথে সে লাইভ হয়ে যাবে এবং আপনি ফুটেজ দেখতে পারবেন। আর এই অপশন বন্ধ থাকলে সাধারণত ক্যামেরাটা যদি মানে স্লিপ মুডে চলে যায় সেক্ষেত্রে আপনাকে আবার রিলোড বা রিফ্রেশ করতে হতে পারে। এরপরে যে অপশনটা ডিভাইস হেলথ, এখানে গেলে আমরা ক্যামেরার কি অবস্থা আছে, ক্যামেরা পাওয়ার কোত্থেকে আসতেছে, ব্যাটারি পাওয়ার কত % আছে, পাওয়ার ইনফরমেশন, এইখানে চাপ দিলে ব্যাটারি কখন কতটুকু চার্জ খরচ হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। এরপরে ম্যাক অ্যাড্রেস আছে, অ্যাক্টিভ টাইম আছে, কখন এটা চালু হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে সেই টাইমটা, এবং এখানে ফার্মওয়্যারের আপডেট আসলে সেটারও কিন্তু এই যে এইখানে চাপ দিয়ে এখন যদি আমি আপডেট করি তাহলে এটা
ফার্মওয়্যার আপডেট হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে মনিটরিং ফাংশন, যেটা আগেই আমরা দেখিয়েছি, মোশন ডিটেকশন সহ সকল অপশন, সেই অপশনগুলোই এখানে পেয়ে যাবেন। এরপরে এআই স্মার্ট সার্ভিস, এটার জন্য অবশ্যই আপনাকে টাকা দিয়ে ক্লাউড স্টোরেজ কিনতে হবে। এরপরে আছে স্ক্যাজুয়াল ম্যানেজমেন্ট, আগে ওইটা দেখিয়েছি। এরপরে মেমোরি কার্ডের রেকর্ডিং সেটিংস, এখানে আপনারা মেমোরি কত % ফুল হয়েছে, ভিডিও কোন কোয়ালিটিতে রেকর্ডিং হবে, সুপার এইচডি, এসডি, এইচডি, এই সবগুলো দেওয়া আছে, সাউন্ড সহ রেকর্ড হবে কিনা। আর এই বাটনে চাপ দিয়ে ক্যামেরার যে মেমোরি কার্ডটা, এটা চাইলে ফরম্যাট করতে পারবেন। প্রথমবার মেমোরি কার্ড ক্যামেরায় দেওয়ার পরে অবশ্যই অপশনে মেমোরি কার্ড ফরম্যাট করে নেবেন। এরপরে আছে হচ্ছে শেয়ার, এই অপশনে চাপ দিলে এখানে একটা কিউআর কোড আসবে, যেখান থেকে আপনি আপনার ক্যামেরাটা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি কাউকে চাইলে শেয়ার দিতে পারবেন, সেও লাইভ দেখতে পারবে। এখান থেকে আপনি কি পারমিশন দিবেন সেটা অফ অন করতে পারবেন। ফুল পারমিশন দিবেন নাকি শুধু ভিউ দিবেন, পারমিশন অন অফ, সেটা আপনি সিলেক্ট করে শেয়ার করতে পারবেন। আর হেল্প সেন্টার হচ্ছে ক্যামেরার কোনো ইস্যুর বিষয়, যদি সরাসরি ক্যামেরা কোম্পানির সাথে যোগাযোগ করতে চান সেই বিষয়ে এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন, অথবা এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলোও আপনারা দেখে ক্যামেরা বিষয়ে আরও তথ্য জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আশা করি S10 OCam Pro, যেটা এইটার A to Z ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। এর মধ্যখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে সাইলেন্স বাটনটি আছে, এটা চাপ দিলে ক্যামেরা কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন পাঠাবে না। আর এই মেসেজ অপশনে গেলে ক্যামেরার যত নোটিফিকেশন আছে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। আর পার্সোনাল সেন্টার, এখানে গেলে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অ্যাকাউন্ট কি নামে আছে, বা অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চান, লগ আউট করতে চান, সেই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে পারমিশন, এখানে গিয়ে যে পারমিশন আপনার দরকার সেগুলো এখান থেকে দিতে পারেন বা অফ করতে পারেন। এরপরে আপনার আরও কিছু অপশন আছে, অফলাইন রিমাইন্ডার, এখানে চাপ দিলে ক্যামেরা যদি অফলাইন হয় তাহলে নোটিফিকেশন পাবেন। ক্যামেরা অটো প্লে, মানে হোম পেজে এখানে আসার পরেই সাথে সাথে ক্যামেরা ভিডিও প্লে হয়ে যাবে, সেটা আমি অফ করে রেখেছি। এই সব বিষয়গুলো এখানে আপনি পাবেন, এবং এখান থেকে আপনি চাইলে কান্ট্রি রিজিয়ন চেঞ্জ করে নিতে পারেন। আমার এটা ভুল রিজিয়ন দেওয়া আছে, আপনি অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশ সিলেক্ট করে অ্যাকাউন্ট খুলবেন। তো যারা S10 OCam Pro কিনতে চান, ব্যাটারি ব্যাকআপ এবং 4G সিম সাপোর্টেড ক্যামেরা, এটি 1 বছর ওয়ারেন্টি আছে, অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। আজকে এ পর্যন্তই। S10 এর ফুল রিভিউর ভিডিও এবং OCam Pro তে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।